পৃথিবীতে এমন চারজন নবী রয়েছে যারা এখনো পর্যন্ত জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লম্বা হায়াত দান করলেন। ইবনে ইসহাক প্রসিদ্ধ ঐতিহাসিকের মতে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির মতে, তারা দুনিয়ার জমিনে দুইজন, আসমানে দুইজন, এই হলেন মোট চারজন নবী এখনো দুনিয়ায় জীবিত রয়েছেন। আসমানে যে দুইজন নবী জীবিত রয়েছেন তাদের মধ্যে একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর জমিনে যে দুইজন নবী জীবিত, একজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই হলো মোট চারজন নবী দুনিয়াতে এখনো জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লম্বা হায়াত দিলেন, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে থাকবেন। ভাইরা বন্ধুরা, হায়াত মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান সময় মতো নিয়ে যান, যাকে চান আল্লাহ সময় বাড়ায় দেন। এ ভাই, আসমানের মধ্যে যে দুইজন নবী এখনো জীবিত, তাদের একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন ইদ্রিস আলাইহিস সালাম। কেমন করে তারা এত লম্বা হায়াত পাইলেন? কি ছিল সেই রহস্য? কি ছিল সেই ঘটনা? হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়, তারিখের কিতাবের মধ্যে রয়েছে। এ ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম বহুত বড় আল্লাহর একজন পয়গম্বর। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের বংশধর। তিনি ছিলেন বড় পরহেজগার, সারাক্ষণ তাসবিহ তাহলিল, আল্লাহ পাকের জিকির আজকারে থাকতেন। উল্লেখযোগ্য আমল ছিল তিনি সর্বদা রোজা রাখতেন। আল্লাহর পয়গম্বর রোজা রাখতেন। ইফতারের সময় জান্নাত থেকে তার জন্য ইফতারি আনা হতো। ওই ইফতারি তিনি বক্ষণ করতেন, যা থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত। ইদ্রিস আলাইহিস সালাম বেশি বেশি রোজা রাখার কারণে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম তিনি লাভ করলেন। কারণ রোজা একমাত্র আল্লাহর জন্য। হাদিস শরীফে নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, যেই মানুষটা রোজা রাখলো সে যেন আমার জন্যই রোজা রাখলো, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। ওয়া ফি রাওয়ায়াতিন উজজা বিহি, অন্য রাওয়ায়াতে এসেছে রোজার বদলা আল্লাহ বলেন আমি নিজেই বান্দার হয়ে যাব। ইদ্রিস আলাইহিস সালাম এত বেশি রোজা রাখতেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করলেন, মালিক, আমি আপনার পয়গম্বর সাইয়্যিদুনা ইদ্রিসের সাথে একটু মহব্বত করতে চাই, তার সাথে একটা মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাই। মানুষের বেশ ধরে হযরত আজরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। মেহমান হলেন, তিনিও রোজা রাখছেন। আজরাইল আলাইহিস সালাম তিনিও রোজাদার। ইফতারের সময় জান্নাতি ইফতার সামনে হাজির হলো। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে নিয়ে ইফতার খাইতে বসলেন। নিজে খাইতেছেন, মেহমানকে বলতেছেন খাওয়ার জন্য, কিন্তু তিনি তো মানুষ নন, তিনি তো নূরের তৈরি ফেরেশতা, তিনি তো সেই পরিচয় দেন না। না দেওয়ায় তিনি বলতেছেন, হযরত আমি খাবো না, আপনি খান। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম তিনি চেষ্টা করে মেহমানকে কিছু খাওয়াইতে পারলেন না। যাক,
তিনি না খেয়ে সারাদিন ইবাদত, সারা রাত আল্লাহর বন্দেগী করলেন। সকালবেলা দুজন বের হলেন একটু সফরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। সফরে বের হয়েছেন একটা ফসলি জমি, ওই ফসলি জমির কাজ দিয়ে তারা যাইতেছেন, ফল ফলাদিতে ভরপুর বাগান। সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, চলো আমরা ওই গাছ থেকে কিছু ফল ভক্ষণ করি। সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি তো বড় আশ্চর্য মানুষ, হালাল খাবার আপনার সামনে পেশ করলাম, কিন্তু আপনি হালাল খানা খাইলেন না, এখন অন্যের মাল খাইতে চাইতেছেন। চলুন সামনে চলুন। সামনে চললেন, দেখেন বকরি রাখাল একদল, এক পাল বকরি চরণভূমিতে বিচরণ করতেছে। এখানে যাইও মালাকুল মউত আজরাইল বলতেছেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে, চলুন আমরা একটা বকরি জবাই করে ভক্ষণ করি। আল্লাহর নবী তখন আশ্চর্য হলেন, হালাল খাবার আপনার সামনে পেশ করলাম, আপনি হালাল খানা খাইলেন না, আর এখন অন্যের মাল খাইতে চান, কি আশ্চর্য। চলুন সামনে চলুন। 3 দিন তার বাড়িতে থাকলেন। ওনার চালচলনে হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের কিছু সন্দেহ হলো। পরে তিনি জানতে চাইলেন, পিরাপিরি করলেন যে আপনার পরিচয় কি, আপনি বলুন, কে আপনি? আজরাইল আলাইহিস সালাম তখন পরিচয় দিয়ে দিলেন হাসি মুখে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম নূরের তৈরি ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আপনি কি সেই মালাকুল মউত যিনি মানুষের জান কবজ করেন? বলে, হ্যাঁ আমি সেই মালাকুল মউত। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে আসলেন, আপনি আমার কাছে আসলেন কি আমার জান কবজ করার জন্য? তিনি বলেন, না, আমি আপনার জান কবজ করতে আসি নাই, আমি এসেছি আপনার সাথে একটা বন্ধুত্ব স্থাপন করার জন্য। আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন, এজন্য আমি আপনার সাথে সাক্ষাতে এসেছি, বন্ধুত্ব স্থাপন করতে এসেছি, আমি আপনার বন্ধু হতে চাই। সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাম তখন বলেন, আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি 3 শর্তে। 1 নাম্বার শর্ত হলো, মানুষের রূহ কবজ করেন আপনি, আমি একটু জানতে চাই, একটু বুঝতে চাই কেমন করে রূহ কবজ করা হয়। এই রূহ কবজ করার অবস্থাটা আমি একটু বুঝতে চাই, জানতে চাই, এজন্য আপনি আমার জানটা এখন কবজ করবেন। মালাকুল মউত আজরাইল বলেন, এটা আমার ইচ্ছাধীন নয়, যদি রূহ কবজ করতে হয় আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাগবে। সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে মালাকুল মউত আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আপনি আমার জানটা কবজ করুন, আমি একটু দেখতে চাই রূহ কবজ, জান কবজের হালতটা কেমন হয়। আমাদের প্রত্যেকেরই সামনে জান কবজের হালত রয়েছে রে ভাই। এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকের সামনে সাকরাতুল মউত রয়েছে, মরণের যন্ত্রণা রয়েছে। আজরাইল আলাইহিস সালাম তখন তিনি প্রস্তুতি নিলেন, নবীকে বললেন, নবী গো আপনি প্রস্তুত হন। তারপরে রূহটা কবজ করলেন, আবার রূহটা তাকে দিয়ে দিলেন। এরপরে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলুন তো আপনার কাছে কেমন লাগলো, জান কবজটা কেমন লাগলো, কেমন বুঝলেন? সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ভাই মালাকুল মউত আজরাইল, আমি কি বলবো, শুধু এতটুকু বলতে পারি, একটা জিন্দা প্রাণীকে জীবন্ত সিলাইয়া তার শরীরে লবণ দিলে যে পরিমাণ ব্যথা হয়, জিন্দা প্রাণীকে জীবন্ত চামড়া সিলাইলে যেই পরিমাণ যন্ত্রণা হয়, এর চেয়ে বেশি যন্ত্রণা আমি অনুভব করেছি। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য মালাকুল মউত আজরাইল বলেন, নবী গো, এটা
তো আসল কোন রূহ কবজ ছিল না, এটা ছিল শুধুমাত্র আপনাকে একটু দেখানো। এটা তো আসল রূহ কবজ নয়, আসল রূহ কবজের চেয়ে আরো কঠিন, এর চেয়ে আরো কঠিন। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর সামনে যেদিন মালাকুল মউত আজরাইল এসেছিলেন, তিনি আল্লাহর নবীর সিনা মুবারকের উপরে হাতটা রেখেছিলেন। নবী তখন বলেছিলেন, ভাই আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রাখছো? তিনি বলেন, নবী গো, আমি আমার হাতটা রেখেছি। আল্লাহর নবী বলেন, ভাই আজরাইল, আমি তো মনে করেছি আমার বুকের উপর তুমি উহুদ পাহাড় চাপায় রাখছো। এতটা যন্ত্রণা আমার আপনার প্রত্যেকের সামনে রয়েছে, সবার সামনে যন্ত্রণা। প্রাণী মাত্রই তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে এই মৌতের স্বাদ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাখছেন।